আজকের পৃথিবীতে মানুষের মুসলমানদের উপরে নির্যাতনের পাহাড় ভেঙে দেওয়া হয়েছে, কথা ঠিক কিনা? আজ বসনিয়ার মুসলমানদের মারা হচ্ছে, চেচনিয়ার মুসলমানদেরকে মারা হচ্ছে প্যালেস্টাইনে, মারা হচ্ছে কাশ্মীরে, ফিলিপিনে, বার্মায়, মারা হচ্ছে সোমালিয়ায়, মারা হচ্ছে আলজেরিয়ায়। পৃথিবীর চতুর্দিকে এই যে মার শুরু হয়েছে মুসলমানদের উপরে, এ মার কোনো কুলক্ষণ নয়, বরং এই মারের ভেতরেই আমি শুভ লক্ষণ দেখতে পাচ্ছি। সেই শুভ লক্ষণ হচ্ছে এই, মা যখন গর্ভবতী হন, মায়ের যখন ডেলিভারির প্রয়োজন হয়, প্রসব বেদনা ওঠা মায়ের জন্য, এটা কি আল্লাহর গজব না রহমত? সুতরাং আজকের পৃথিবীর প্রসব যন্ত্রণা শুরু হয়েছে যেমন মায়ের প্রসব যন্ত্রণা হয়। আজ পৃথিবীর পুঁজিবাদ, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, মানুষের তৈরি করা মতবাদের জাতা কলে নিষ্পেষিত নির্যাতিত মানবতা তত বিশ্বের প্রসব যন্ত্রণা শুরু হয়েছে। আর সেই প্রসব যন্ত্রণায় কষ্ট পাচ্ছে মুসলমানেরা। এই যন্ত্রণার ভেতর দিয়ে ইনশাআল্লাহুল আজিজ আগামী 2000 সালে কোরআনের শাসন গোটা পৃথিবীতে কায়েম হবে ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকের আলোচনায় থাকবে এমন এক প্রেরণাময় ওয়াজ যা আমাদের হৃদয়কে নাড়া দেবে, মনকে করবে প্রশান্ত। আলোচনা করছেন প্রখ্যাত আলিমে দ্বীন, ইসলামিক চিন্তাবিদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ। মহতারাম জনাব সভাপতি, হাজারাত উলামায়ে কেরাম, বাংলাদেশ এবং পার্শ্ববর্তী দেশসমূহ থেকে আগত সম্মানিত ভাই ও বোনেরা, প্রিয় সাংবাদিক বৃন্দ, সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আজকের চট্টগ্রাম ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত তাদের বার্ষিক 17শ বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের আজকের সমাপনী দিবসে যে মনিব আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিলেন, বলার তৌফিক দিলেন, শোনার তৌফিক দিলেন, মনিবের দরবারে সেজদা অবনত চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ উজাড় করে দিয়ে শ্রদ্ধার সাথে উচ্চারণ করছি আলহামদুলিল্লাহ। মহব্বতের সাথে একযোগে সকলে পড়েন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করে নিলাম। আলোচনা শুরু করার আগে আমি দেখতে পাচ্ছি মানুষের এত প্রচন্ড ভিড় হয়েছে, মানুষ দাঁড়াবার জায়গা পাচ্ছে না। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, মজলিসের ভিতরে যখন তোমাদেরকে জায়গা ছেড়ে দিতে বলা হয়, তখন তোমরা নিজেদের জায়গা সংকীর্ণ করে অন্য ভাইকে যদি জায়গা দাও, বেহেশতের মধ্যে আমি আল্লাহ তোমাদের জন্য জায়গা ছেড়ে দেব। সুবহানাল্লাহি বিহামদিহি। কেউ দাঁড়াবেন না, বসা অবস্থায় যার যার হাতের 1 হাত জায়গা, যার যার হাতের 1 হাত অথবা 1 বিঘত জায়গা এগিয়ে বসেন। সবাই, আমি যেন নড়তে দেখি, সবাই নড়তেছেন। দাঁড়ানো অবস্থায় নয়, বসা অবস্থায়। আর এই ফাঁকে দাঁড়ানো লোকেরা ভেতরে ঢুকে পড়েন। এদিকে সিকিউরিটির জন্য যে জায়গা খালি করা আছে, সিকিউরিটির জায়গার দরকার নাই। এখান থেকে রাস্তা ছেড়ে দেন, লোকদেরকে আসতে দেন, লোকেরা এদিকে বসে যাক। আমার ডান দিকে লোকেরা, এই মঞ্চের ডান দিকে সিকিউরিটি বেষ্টনী ছেড়ে দেন, লোকেদের বসতে দেন। আজকের মাহফিলের নিরাপত্তার সবটুকুন দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।
জোরে সরে সবাই সবাই জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আপনারা কোরআনে কারীমের মাহফিলে এসেছেন, আলহামদুলিল্লাহ বলেন। এই মাহফিলে গত 4 দিন কোরআনে কারীমের কথা, আমার আল্লাহর কথা বলা হয়েছে। কার কথা বলা হয়েছে? এ আল্লাহ পাকের কথা শুনতে এসে এই যে 4টি দিন চলে গেল, কেমন লাগলো? সুবহানাল্লাহ। যে মাবুদের কথা শুনতে এত ভালো লাগে, দিনের পর দিন, রাতের পর রাত, ঘন্টার পর ঘন্টা চলে যায়, তবুও শুনতে ইচ্ছে করে, আরো শুনতে ইচ্ছে করে। লোকেরা বলে এত তাড়াতাড়ি শেষ করে দিলেন। আমি বলি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনেরা আল্লাহর কথা শোনা থেকে বিরত হবে না ততক্ষণ যতক্ষণ না মুমিন আল্লাহর জান্নাতে চলে যায়। শুধু শুনতে ইচ্ছে করবে। এই মাবুদের বাণী, যে বাণী শুনতে এত মজা, এই যে কারি সাহেব তেলাওয়াত করলেন, সুবহানাল্লাহ, মনে হচ্ছে বুড়া মানুষ, জওয়ানের মতো কণ্ঠ, মনে হচ্ছিল যেন উনি আরো তেলাওয়াত করুন, আরো শুনতে থাকি আমার মাবুদের কালাম, আরো শুনতে থাকি। এই যার কালাম, যার বাণী শোনায় এত মজা, সেই কালাম, সেই বাণী, সেই কথা যদি রাষ্ট্রে, ব্যক্তিতে, পরিবারে, সমাজে যদি কায়েম হয়ে যায়, বাংলাদেশটা বেহেশতে পরিণত হয়ে যাবে। যাবে কিনা কন? জোরে বলেন, যাবে কিনা? সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজ বিপ্লব করেছিলেন, যে সমাজ বিপ্লব ঘটিয়েছিলেন, একটি নতুন রাষ্ট্র উপহার দিয়েছিলেন, যে রাষ্ট্রে চুরি ছিল না, ডাকাতি ছিল না, জেনা ছিল না, ব্যভিচার ছিল না, ধর্ষণ ছিল না, ছিল মানুষে মানুষে শান্তি, ভালোবাসা, মহব্বত, সৌহার্দ্য, স্বস্তি, স্থিতিশীলতা, ছিল মানুষের জন্য খাওয়া পরার নিশ্চয়তা। এরকম একটি সুন্দর রাষ্ট্র রাসূলুল্লাহ উপহার দিতে পেরেছিলেন নাকি পারেন নাই? সবাই বলেন, পেরেছিলেন কিনা? আজ পৃথিবীতে যাদেরকে পাশ্চাত্য সভ্যতায় গৌরবান্বিত দেশ বলে বলা হয়, ওয়েস্টার্ন সিভিলাইজেশন, পাশ্চাত্য সভ্যতার দেশ যেগুলিকে বলা হয়, ইউরোপ, আমেরিকা, শান্তি তাদের দেশে নাই। তারা পারিবারিক শান্তি হারিয়েছে, তাদের যুবকেরা ড্রাগ এডিক্টেড হয়েছে, তাদের স্ত্রীরা তাদের স্বামীর কথা শোনে না, স্বামীরা স্ত্রীর কথা শোনে না, সমকামিতায় লিপ্ত হয়েছে, পুরুষে পুরুষে বিবাহ হচ্ছে, নারীতে নারীতে বিবাহ হচ্ছে, গোটা দেশ জাহান্নামে পরিণত হয়ে গিয়েছে। সুতরাং আজকের পৃথিবী একটি জিনিসের অপেক্ষা করছে, সে জিনিসটি হলো এই পৃথিবী কবে কোরআনের আইন চালু হবে, সেটার অপেক্ষাই করছে আজকের এই পৃথিবী। আমি আজকের পৃথিবীতে মানুষের, মুসলমানদের উপরে নির্যাতনের পাহাড় ভেঙে দেওয়া হয়েছে। কথা ঠিক কিনা? আজ বসনিয়ার মুসলমানদের মারা হচ্ছে, চেচনিয়ার মুসলমানদেরকে মারা হচ্ছে, মারা হচ্ছে প্যালেস্টাইনে, মারা হচ্ছে কাশ্মীরে, ফিলিপিনে, বার্মায়, মারা হচ্ছে সোমালিয়ায়, মারা হচ্ছে আলজেরিয়ায়। পৃথিবীর চতুর্দিকে এই যে মার শুরু হয়েছে মুসলমানদের উপরে, এ মার কোনো কুলক্ষণ নয়, বরং এই মারের ভেতরেই আমি শুভ লক্ষণ দেখতে পাচ্ছি। সেই শুভ লক্ষণ হচ্ছে এই, মা যখন গর্ভবতী হন, মায়ের যখন ডেলিভারির প্রয়োজন হয়, প্রসব বেদনা ওঠা মায়ের জন্য, এটা কি আল্লাহর গজব না রহমত? মায়ের প্রসব বেদনা গজব না রহমত? বেদনা যদি না হয়, স্বাভাবিক অবস্থায় বাচ্চা বেরিয়ে আসবে না। ফলে ডাক্তারদেরকে আর্টিফিশিয়াল পেইন সৃষ্টি করতে হয়। তাতেও যদি না আসে বাচ্চা, তাহলে সিজারিয়ান করে কেটে ছিঁড়ে বাচ্চা বের করতে হয়। সুতরাং মায়ের প্রসব বেদনা আল্লাহর রহমত। এই প্রসব বেদনায় যখন মা কাতর হয়ে পড়ে, তখন এই স্ত্রীর স্বামী কাঁদতে থাকে, তার স্ত্রীর কষ্ট হচ্ছে দেখে। শ্বশুর কাঁদে, শাশুড়ি কাঁদে, মা কাঁদে, বাবা কাঁদে, আর যিনি প্রসব যন্ত্রণায় ভুগছেন তিনিও কাঁদেন। কিন্তু এই যন্ত্রণা আর এই কাঁদা
দুঃখের কাঁদা নয়, এটা আনন্দের কাঁদা। যেহেতু এই যন্ত্রণার ভেতর থেকে মা ভাবেন এই মরণ যন্ত্রণা, আমার কলিজার 32টি নারী ছেঁড়া এই যন্ত্রণার ভেতর দিয়ে এক ফালি চাঁদের হাসির মতো সোনার টুকরা বাচ্চা আমি কোলে পাবো। এই বাচ্চার মায়ায় মা কষ্ট ভুলে যায়, স্বামী, পিতা, শ্বশুর শাশুড়ি মনে কষ্ট পায়, বধূর কষ্ট হচ্ছে খুব বেশি, কিন্তু আনন্দ থাকে। একটু পরেই বাচ্চার মুখ দেখব, নাতির মুখ দেখব, চাঁদের সোনার এক টুকরা হাসি দেখতে পাবো। এই আনন্দ বেদনার ভেতর থেকেও আনন্দ উকি ঝুঁকি মারতে থাকে। সুতরাং আজকের পৃথিবীর প্রসব যন্ত্রণা শুরু হয়েছে যেমন মায়ের প্রসব যন্ত্রণা হয়। আজ পৃথিবীর পুঁজিবাদ, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, মানুষের তৈরি করা মতবাদের জাতা কলে নিষ্পেষিত নির্যাতিত মানবতা, তত বিশ্বের প্রসব যন্ত্রণা শুরু হয়েছে। আর সেই প্রসব যন্ত্রণায় কষ্ট পাচ্ছে মুসলমানেরা। এই যন্ত্রণার ভেতর দিয়ে ইনশাআল্লাহুল আজিজ আগামী 2000 সালে কোরআনের শাসন গোটা পৃথিবীতে কায়েম হবে ইনশাআল্লাহ। সুতরাং আজকে 1994 সনের শেষ ক্রান্তি লগ্নে এসে পৌঁছেছি। 94 আর একটা মাত্র দিন বাকি আছে, এরপরে শুরু হবে 95, তারপরে আসবে আস্তে আস্তে করে 2000 সাল। ইতিমধ্যেই এই 5 বছরের ভিতরে পূর্ণ প্রস্তুতি গ্রহণ করতে হবে গোটা বিশ্বের মুসলমানদের। সেই প্রস্তুতি হবে ঈমানের উপরে। প্রস্তুতি কিসের উপরে? অস্ত্রের মহড়া নয়, হত্যার বদলে হত্যা নয়, হিংসার বদলে হিংসা নয়। ওরা হত্যা করছে, ওরা হিংসা করছে, ওরা অস্ত্র দিয়ে মুসলমানদেরকে হত্যা করছে, মুসলিম নারীদেরকে ধর্ষণ করছে, পৃথিবীর মুসলমানদের উপর স্টিম রোলার চালাচ্ছে অত্যাচারের। আমরা এর প্রতিশোধ নেব, রক্তের বদলে রক্ত দিয়ে নয়, অস্ত্রের বদলে অস্ত্র দিয়ে নয়। আমরা প্রতিশোধ নেব পৃথিবীর জমিনের উপরে। বিশেষ করে আমার মাতৃভূমি 56,000 বর্গ মাইল এই বাংলাদেশের বুকে হত্যা সন্ত্রাসের বদলা নেব, প্রতিশোধ নেব কোরআনের শাসন কায়েম করে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে অনেক কথা বলবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তবে সে অনেক কথা বলবো সংক্ষেপে, খুব লম্বা সময় নেব না, যেহেতু মানুষের মাঠের ধারণ ক্ষমতার বাইরে চলে গিয়েছে। এ মাহফিলকে কন্ট্রোল করার দায়িত্ব আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা কোনো পুলিশ, এরকম একটা মিটিং গভর্নমেন্ট করতে গেলে কত লক্ষ টাকা খরচ করবে আর কত পুলিশ থাকবে, তারপরেও বসাইতে পারবে না মানুষ। এ মানুষগুলি বসাইছেন আল্লাহ, তার ফেরেশতারা খেদমতে লেগে গেছে। যেহেতু মাহফিল তো সমাজ কল্যাণের মাহফিল না, এই যে মানুষের ঢল নেমেছে, আমি আল্লাহর নামে কসম করি, আল্লাহর কসম, এই ঢলের কারণ সাইদি নয়, এই ঢলের কারণ আল্লাহর কোরআন। এই ঢলের কারণ কি? আল্লাহর কোরআন। সেই কোরআন থেকে বিগত 4 দিন আমি যেখান থেকে শুরু করেছিলাম, আমরা বদলা নেব, আমরা প্রতিশোধ নেব, পৃথিবীর ষড়যন্ত্রকারীদের বদলা নেব। আমরা ইদফা বিল্লাতি হি আহসান, শত্রুতার মোকাবেলা করব বন্ধুত্ব দিয়ে। শত্রুতার মোকাবেলা করব কি দিয়ে? আমার এ ঘর ভাঙ্গিয়াছে যেবা, আমি বাঁধি তার ঘর, আপন করিতে ঘুরিয়া বেড়াই, যে করেছে মোরে পর। আমরা মহব্বত নিয়ে, বুক ভরা ভালোবাসা, উদারতা আর মহব্বত নিয়ে জনগণের দুয়ারে দুয়ারে যাব, যাতে করে 2000 নাগাদ কোরআনে কারিমে আইন
এই জমিনে তথা পৃথিবীর বুকে কায়েম হয়ে যায়। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে আলোচনা করতেছিলাম, যেখান থেকে শুরু করেছিলাম শেষ তো করতে পারি নাই। কি বলেন, শেষ করতে পেরেছি? পারি নাই। আসুন শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা চেয়ে নিয়ে তারপরে দেখা যাক কদ্দূর এগোনো যায়। আমার সাথে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাইসাল বিররা আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। সাদাকাল্লাহুল আযীম। পূর্ব এবং পশ্চিমে মুখ ঘোরানোই এটার ভিতরেই কল্যাণ নিহিত নয়, এটাই মূল পুণ্যের কাজ নয়। মূল পুণ্যের কাজ হচ্ছে, সৎ কাজ হচ্ছে আল্লাহর প্রতি ঈমান, পরকালের উপরে ঈমান, ফেরেশতার প্রতি ঈমান, কিতাবের প্রতি ঈমান, নবীদের প্রতি ঈমান। মোট এখানে 10টি কাজ বলা হয়েছে। কয়টি কাজ বলা হয়েছে? 10টি। আরো দূরে এই 10টির ভিতরে আমি বলেছি কয়টা? মনে নাই? মানে এত শোনা শুনছেন? জি। একজন বলছিল, তাহলে টের পায় নাই লোকেরা, বলছিল ভাই তোমার যে রাত্রে টের পেলাম না, তুমি কোথায় গেছিলা? কয় গেছিলাম ওয়াজ শুনতে। কি ওয়াজ শুনলা? কয় মাশাআল্লাহ দারুণ ওয়াজ। আচ্ছা কি বিষয়? কয় যে কোনো বিষয় বাদ যায় নাই হুজুর, সব বিষয় ওয়াজ করছেন। কয় আমার দু একটা শোনাও না, কোন কোন বিষয়? কয় যে আল্লাহর কসম এমন শোনা শুনছি যে একটা কথাও যদি আমার মনে থাকে। তো এই যদি অবস্থা হয় তাহলে শোনালাম কি? একটা বিষয় শুনেছেন মাত্র। কয়টা শুনেছেন? সেটা কি? ঈমান। ঈমান বিল্লাহ, ঈমান বিল্লাহ, একটার উপরেই আলোচনা করেছি। তারপরে আল্লাহর প্রতি ঈমানের কথা আলোচনা পূর্ণই হবে না যদি তাওহীদ এবং শিরকের আলোচনা করা না হয়। সেই তাওহীদ শুধু গতকাল বলেছিলাম, শিরক বলতে পারি নাই, আখিরাতও বলতে পারবো না, কিতাবও বলতে পারবো না, মালাইকাও বলতে পারবো না। এগুলি সব তোলা রইল, পেন্ডিং রইল আগামী বছরের জন্য। যদি আল্লাহ পাক এ গুনাহগারকে, এ গোলামকে যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন, আর যদি এ ধরনের মাহফিল হয় আপনারা আসেন, আল্লাহ যদি তৌফিক দেন, আগামী বছরের জন্য এ কথাগুলি সব তোলা রইল। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। আজকে বলবো মাঝখান থেকে কিতাব, পরকাল, ফেরেশতা, এই তিনটি জিনিসের উপর ঈমান, আর তাওহীদের একটা অংশ তাওহীদের বিপরীত শিরক। এই জিনিসগুলি এবারের জন্য বাকি রইল। আজকে বলবো নবীর প্রতি ঈমানের কথা, কারণ আজকের রাত হচ্ছে সেই রাত যে রাতে সরওয়ারে কায়নাত, বিশ্ব মানবতার মহানবী, গোটা বিশ্বের শোষিত, নির্যাতিত, নিপীড়িত জনতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছিল যে পবিত্র রাতে, আজকের সেই পবিত্র রাত। কান সুবহানাল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। সেই জন্যে আজকে কথা বলবো নবীর ব্যাপারে, নবীর উপর ঈমানের ব্যাপারে। এই কারণেই আজকে বলবো, বাকি কথা আগামী বছর ইনশাআল্লাহ। মাঝখানে কিছু কিছু লোক দাঁড়াচ্ছে, বোধহয় মাইকের অসুবিধা নাকি? বসেন, বসেন আপনারা। আমি বসেন বলার সাথে সাথে যে বসলেন, এর দ্বারা প্রমাণ হলো আপনারা শুনতে পাচ্ছেন। জি। তো যাই হোক, আমরা আল্লাহর কাছে কামনা করি যে আল্লাহ, মেশিনের হাতে কিছুই নাই, তোমার কোরআনের কথা বান্দারা যেন শোনে, মেশিনটার উপরে তুমি সেভাবে রহম করো। সকলে কন আমিন। আর সমাজ কল্যাণ পরিষদকে বলবো,
এই বিশাল মাহফিল শুধু চট্টগ্রামের উপরে নির্ভর করলে হবে না। মাইক আগামী বছর এই মুরাদের সাথে এই মুরাদের পুরা মুরাদ করার জন্য ঢাকা থেকেও মাইক এনে সংযোজন করবেন ইনশাআল্লাহ। মাওলানা শামসুদ্দিন সাহেব বলছেন ইনশাআল্লাহ, যাতে করে অন্তত 2-3 মাইল এরিয়ার লোকেরা শুনতে পায়। এরকম মাইকের ব্যবস্থা যেন আল্লাহ আগামী বছর করে দেন, সকলে কোন আমিন। তাওহীদের পর ইসলামের দ্বিতীয় যে মৌল বিশ্বাস, সেটার নামই হচ্ছে রিসালাত, সেটার নামই হচ্ছে নবুয়ত। যেরূপ ইমানের ক্ষেত্রে তাওহীদের উপরে ইমান আনা, তাওহীদ হচ্ছে দ্বীন, সেরকম আনুগত্যের ক্ষেত্রে নবুয়ত হচ্ছে প্রকৃত দ্বীন। নবুয়ত দ্বীন, তাওহীদ দ্বীন। নবী, নবুয়ত বা রিসালাত। নবী বলা হয় কাকে? একজনের বাণী আর একজনের কাছে যিনি পৌঁছায় দেন তাকে বলা হয় নবী, তাকে বলা হয় রসুল। ইসলামের পরিভাষায় আল্লাহর বাণী যিনি মানুষের কাছে পৌঁছে দেন তাকে বলা হয় নবী। নবী সমস্ত কওমের জন্য আল্লাহ পাক পাঠিয়েছেন। ওয়ালিকুল্লি কওমিন হাদ, প্রত্যেক কওমের জন্য, জাতির জন্য আল্লাহ পাক হেদায়েতের জন্য নবী পাঠিয়েছেন। নবী পাঠানো আল্লাহর দায়িত্ব। হেদায়েতের জন্য আল্লাহ পাক এই পৃথিবীতে অসংখ্য নবী পাঠিয়েছেন। নবী আর রসুল দুজনের মধ্যে পার্থক্য কি, এটা জানা দরকার। জানা দরকার কিনা? নবী হচ্ছেন একজন মানুষ, তার উপরে আল্লাহ শরীয়ত নাজিল করেন, তিনি এই শরীয়তের প্রচার করবেন, কিন্তু প্রতিষ্ঠিত করার দায়িত্ব তার উপরে দেওয়া হয় না। প্রতিষ্ঠিত করার, প্রাণান্তকর দায়িত্ব নাই, দায়িত্ব হলো প্রচার করার। তারা হলেন নবী। আর রসুল তিনিও একজন মানুষ, শরীয়ত তার উপরে নাজিল হয়, তার দায়িত্ব হচ্ছে এটা প্রচার করা এবং এটাকে প্রতিষ্ঠিত করার জন্য প্রাণান্ত করা। এটাই হচ্ছে নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে বলছেন, হুজুরকে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে নবী, আপনার প্রভু আপনার প্রতি যা অবতীর্ণ করেছেন আপনি তা প্রচার করেন, আপনি তা মানুষকে শোনায় দেন। আপনি যদি তা না করেন তাহলে রিসালাতের দায়িত্ব পূর্ণ হলো না। রিসালাতের দায়িত্ব হলো আল্লাহ যা বলেছেন সে কথাগুলি প্রচার করে দেওয়া এবং তা প্রতিষ্ঠিত করার জন্য রাসূলদেরকে দায়িত্ব দেওয়া হয় পৃথিবীর বুকে তা প্রতিষ্ঠিত করার জন্য। নবী যারা, রাসূল যারা, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলদেরকে জননেতা বানিয়েছেন। নবীরা হলেন নেতা। নবীরা কি? জোরে বলেন কি? আল্লাহ পাক বলেন, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত। ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা। আর এইভাবে করে আমি নবীদেরকে জননেতা বানিয়েছি। আইম্মাতা, আমি তাদেরকে জননেতা বানিয়েছি। আর আমার নির্দেশে তারা জনগণকে হেদায়েত করবেন, এই দায়িত্ব দিয়েছি। ওহীর মাধ্যমে কল্যাণমূলক কাজ করার জন্য নির্দেশ দিয়েছি। তার ভেতরে হলো নামাজকে প্রতিষ্ঠা করা, যাকাত আদায় করা এবং বন্টন করা। এবং তারা সবাই ছিলেন আমার বান্দা। নবীরা সব আল্লাহর কি? আল্লাহর বান্দা। এবং তারা সবাই ছিলেন মানুষ। নবীরা সবাই কি? মানুষ। এবং তারা ছিলেন নেতা। আমরা যখন বলি আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আমাদের এক শ্রেণীর ভাইরা এ কথার উপরে আপত্তি তোলেন। তারা বলেন যে এটা বলা ঠিক, নবীদের নেতা বলা ঠিক না। কেন? কয় যে অন্যান্য রাজনৈতিক দলেরা তারা স্লোগান দেয় আমার নেতা, তোমার নেতা, অমুক ছাতা মাথা, এইসব কথা বলে। তো এইটার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা যদি বলি তাহলে এটা তো ঠিক হলো না। কি বলেন? বলেন এরকম। আমার ভাইয়েরা, আল্লাহ নিজে বলেছেন নবীরা হচ্ছেন নেতা। ইমাম মানিত নেতা। রাসূল হচ্ছেন ইমামুল মুরসালিন। সমস্ত রাসূলদের নেতাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন কে? ইমামুল মুরসালিন। আমরা যখন
দরুদের মধ্যে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। সাইয়্যিদিনা মানে কি? আওয়ার লিডার, আমাদের নেতা, সরওয়ারে আলম, লিডার অফ দ্য ওয়ার্ল্ড, গোটা বিশ্ব নেতা। ইংরেজিতে বললে কোনো ক্ষতি নাই, আরবিতে বললে ক্ষতি নাই, উর্দুতে বললে ক্ষতি নাই, কিন্তু বাংলায় যদি বলি আমার নেতা, তোমার নেতা, তাহলে ওনরা আপত্তি তোলেন। বুঝি না মাতৃভাষার উপরে ওনাদের এই আপত্তিটা কেন? রাসূল যে আমাদের নেতা, এতে কোনো সন্দেহ আছে? রাসূল যদি নেতা না হয় তো রাসূল কার অনুসারী হবেন? কথা তো দুটো হবে, হয় ইমাম না হয় মুক্তাদি, হয় নেতা না হয় অনুসারী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত নবীরা নেতা। যারা বলেন নবীরা কি? এই জন্য আমাদের প্রাণ প্রিয় স্লোগান নারায়ে তাকবীর আল্লাহু আকবারের পরেই তোমার নেতা আমার নেতা কি? হুজুর যে আমাদের নেতা, সে কথা বলতে কি আপনাদের মনে কোনো কষ্ট আছে? কোনো লজ্জা বা ভয় আছে? তাহলে জোরে সোরে চিল্লায় কন্ত তোমার নেতা আমার নেতা কে? আরো জোরে বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন গোটা বিশ্ববাসীর নেতা। এখন পৃথিবীতে যত নবী এলেন সমস্ত নবীরা হচ্ছেন মানুষ। সমস্ত নবীরা কি? জোরে কোন কি? অনেকে আছেন এ ব্যাপারে আপত্তি তোলেন, তারা বলেন না নবীরা মানুষ না। আচ্ছা, নবীরা যদি মানুষ না হয় নবীরা কি? জেন। যদি জেন হয় তাহলে মানুষের চাইতে কি জেনের মর্যাদা বেশি? আচ্ছা, জেন না, মানুষও না, তবে কি ফেরেশতা? নবীরা যদি ফেরেশতা হয় তাহলে ফেরেশতার মর্যাদা মানুষের চাইতে বেশি না কম? মানুষের মর্যাদাই তো বেশি। সুতরাং নবীরা সব কি ছিলেন? বিশ্বাস করুন, আকীদাকে মজবুত করুন, সমস্ত নবীরা মানুষ ছিলেন। জোরে বলেন সমস্ত নবীরা কি? আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পর্কে বলেছেন, নবীজি সম্পর্কে আল্লাহ পাক বলেন, নবী আপনি বলে দেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। ও নবী আপনি বলেন আমি তোমাদের মতোই মানুষ। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, কত সহজ কথা। ইন্নামা, ইন্নামা আসে হসরের জন্য। আমি তোমাদের মতোই মানুষ, এতে কোনো সন্দেহ নাই। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, তোমাদের মতো মানুষ। পার্থক্য হচ্ছে আমার কাছে ওহী আসে। পার্থক্য হলো আমার কাছে ওহী আসে। আরো পার্থক্য আছে। বেদাতপন্থীরা তারা যেন কথায় কোনো ফাঁক না পায়, সেই জন্য আপনাকে জিনিসটা বুঝে নিতে হবে। ওরা বলে যে তাফসীরের মাহফিলে বলা হয় রাসূল নাকি আমাদের মতো মানুষ, মানে আমরাও গুনাহ করি রাসূলও গুনাহ করে, আমরাও মিথ্যা কথা কই রাসূলও মিথ্যা কথা কয়, এই রকমের মানুষ। কন নাউযুবিল্লাহ। রাসূল আমাদের মতো মানুষ কি রকম? তার ব্যাখ্যা হলো, মা বাপের, পুরুষ এবং স্ত্রীর দুজনের বিশেষ প্রক্রিয়ায় যেমন এই পৃথিবীতে মানুষ জন্মগ্রহণ করে, সমস্ত নবীরা সেইভাবে মায়ের পেট থেকে এসেছেন। এদিক থেকে আমাদের মতো মানুষ। সাধারণ মানুষেরা ঘুমায়, নবীরাও ঘুমান। সাধারণ মানুষেরা বাজারঘাট করে, নবীরাও বাজারঘাট করেছেন। নবীরা বিবাহ করেছেন, সাধারণ মানুষের মতোই বিবাহ করেছেন, বাচ্চা হয়েছে, খাওয়া দাওয়া করেছেন, পেশাব পায়খানা হয়েছে। মানুষে যা যা করে সব অনুরূপ ভাবে তারাও তাই করেন। এই হিসেবে তারা মানুষ। এই হিসেবে তারা কি? পার্থক্য কোথায়? পার্থক্য হলো পৃথিবীর সব মানুষ গুনাহ করতে পারে, আল্লাহর কোন নবী গুনাহ করতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। নবীরা মাসুম। সেই যে নবীরা মাসুম, সেই মাসুম কিন্তু 40 বছর বয়সের সময় যখন নবুয়ত পেলেন, সেইখান থেকে মাসুম তা নয়। নবীর জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, নবুয়তের আগেও মাসুম, পরেও মাসুম। জোরে কোন সুবহানাল্লাহ। কথা ক্লিয়ার হয়ে গেছে না? কথা ক্লিয়ার হয়েছে না? কোন নবীর কোনো গুনাহ নাই। নবীরা মিথ্যা বলেন না।
নবীরা শঠতামি করেন না, প্রবঞ্চনা করেন না, প্রতারণা করেন না। এদিক থেকে তারা হলেন সুপার কোয়ালিটির মানুষ। কি মানুষ? সুপার কোয়ালিটি, শ্রেষ্ঠ মানুষ। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ কারা? আল্লাহর নবীরা। আমার বন্ধুগণ, নবীরা হচ্ছেন মানুষ। এই দিক থেকে মানুষ, আমরাও খাই তারাও খান। এই জন্য কাফেররা বলতো মা লেহাজার রসুল, এ কি আশ্চর্য ধরনের রসুল, বাজারে যায় আমাদের মতো খানাফিনা করে, আমাদের মতো বিয়ে শাদী করে, কি আশ্চর্য ধরনের রসুল। ওরা আশ্চর্য হয়ে যেত। ওরা মনে করতো যে রসুল যিনি হবেন তিনি আবার এভাবে বাজারে যাবেন কেন, খাবেন কেন, তিনি একটা অতি মানব ধরনের হবেন, অতি মানব ধরনের তারা চিন্তা করত। আসলে আল্লাহ পাক মানুষের জন্য নবী, মানুষকেই নবী বানিয়ে সব চাইতে বড় ihsan করেছেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, এই পৃথিবীতে যদি ফেরেশতা বাস করত, মানুষ বাস না করে, কুল লাউ কানা ফিল আরদি মালাইকাতুন ইয়ামশুনা মুতমাইন্নিনা লানাজ্জালনা আলাইহিম মিনাস সামাই মালাকার রাসূলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী বলেন, এই পৃথিবীতে যদি ফেরেশতা চলাফেরা করত, এই পৃথিবী যদি ফেরেশতার বসবাসের জায়গা হতো, তাহলে মানুষকে নবী না বানায়া আমি ফেরেশতাদেরকে নবী বানায়া দিতাম। যেহেতু পৃথিবীতে বাস করে মানুষ, কাজী নবীও পাঠাইছি মানুষ। কথা বলেন না কেন? নবীও কি? সমস্ত নবীরা হচ্ছেন মানুষ। ভাইরা আমার, একটা চিন্তা করেন, ফেরেশতা যদি আমাদের জন্য নবী হতো, আমাদের জন্য তাহলে ihsan হতো না, কল্যাণ হতো না। কারণ ফেরেশতারা পুরুষও নয়, নারীও নয়। ফেরেশতাদের বউ নাই, বিবি নাই, বাল বাচ্চা নাই, তাদের কিছুই নাই। বাড়ি নাই, ঘর নাই, মোষ নাই, গরু নাই, কল নাই, কারখানা নাই, ক্ষেত নাই, খামার নাই, নির্বাচন নাই, ভোট নাই, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কোনো মাথা ঘামানো নাই। এই ধরনের ফেরেশতা যদি মানুষের নবী হতো, মানুষের সমস্যার সমাধান কি তারা করতে পারতো নাকি? কন জোরে বলেন, পারতো? আরে বাবা, স্বামী স্ত্রীতে ঝগড়া লাগে কেন? তা ফেরেশতাই বুঝবি কি? তার তো নিজেরই বউ নাই, নিজে পুরুষই না। ফেরেশতা কোনো কলের মালিক নয়, কোনো কারখানার মালিক নয়। শ্রমিকরা মালিকের চামড়া খুলে নেব আমরা, এই যে স্লোগান দিল, এখন সমস্যার সমাধান কেমনে হবে? ফেরেশতাই কি সমস্যার সমাধান করবে? পারবে করতে? জমিনের আইল ঠেলাঠালি হচ্ছে, মারামারি হচ্ছে, যুদ্ধ হয়, বিগ্রহ হয়, এগুলি ফেরেশতা কেমনে সমাধান করবে? আমাদের দেশে যে বর্তমান রাজনৈতিক সংকট হয়েছে, এই সংকট ফেরেশতাদের যদি দিয়ে দেওয়া হয়, ফেরেশতারা শুধু কাঁদবে আর বলবে, আল্লাহ এই বিপদে আমাদের কেন ফেলালে? মানুষের সমস্যা বোঝে মানুষের সমস্যা কে বোঝে? সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য নবী, মানুষকে নবী বানিয়ে গোটা বিশ্ববাসীর উপর আল্লাহ পাক ihsan করেছেন। সুবহানাল্লাহ। জোরে কোন আলহামদুলিল্লাহ। ভাইনা আমার, আমি বুঝতে পারছি মাইক নাই, কিন্তু আমার করার কিছু নাই। চিল্লাইতে পারবেন না। আপনার চিৎকারে যারা শুনতে পারবেন আপনারা দায়ী হয়ে যাবেন। শোনা না যায়, মোনাজাতের জন্য বসে থাকেন। ক্যাসেট হচ্ছে, অডিও ভিডিও সব নিয়ে বাড়িতে আরামে দেখবেন। চিৎকার দেওয়া যাবেই না, একদম খামোশ হয়ে যেতে হবে। মাইক নাই, করার কিচ্ছু নাই, বসে বসে আল্লাহর কাছে জিজ্ঞেস করেন। আর খামোখা এত বড় বিশাল মাহফিল থেকে কোন মানুষ এই মোনাজাত থেকে নিজের কপাল পোড়া বানায়া মাহফিল থেকে সরে যাওয়ার আর হাঁটার চেষ্টা করবেন না। বলে দিলাম ভালো করে মনে রাখবেন। লোকেরা কোরআন শরীফ শুনছে আর আপনি মানুষের ঠ্যাং পাড়াইয়া, হাত পাড়াইয়া চলছেন, বেয়াদবের খাতায় নাম লেখা যাবে। বন্ধুগণ, খামোশ হয়ে শুনতে হবে। শোনা না যায় তারপরে বসে থাকুন, এটাও সব হবে। এটাও কি হবে? কারণ আপনি যখন বাড়ি থেকে রওনা করেছেন, ৭০,০০০ ফেরেশতা আপনার পেছনে পেছনে আপনার জন্য আল্লাহ পাকের কাছে আপনার গুনাহ মাফ চাইতে চাইতে মাহফিলে পৌঁছে গেছে। আমার রসূল বলেছেন বান্দারা যখন বসে গিয়েছে, ফেরেশতারা তখন বলে, রব্বুল আলামিন
তোমার বান্দারা তো সব বসে গেছে, এখন আমরা কি করি? পথে পথে তার গুনাহ মাপ চেয়েছি, আর প্রত্যেক কদমে কদমে 10-10 করে নেকি লিখেছি, এখন কি করব? আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক তখন ফেরেশতাদেরকে অর্ডার দিয়ে দেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দারা যতক্ষণ পর্যন্ত কোরআনের মাহফিলে, হাদিসের মাহফিলে, আমার জিকিরের মাহফিলে যতক্ষণ বসা থাকবে, তাদের প্রত্যেক শ্বাস এবং প্রশ্বাসের বিনিময় 10-10 করে নেকি আমলনামায় লিখতে থাকো। এখানে আসো, রহমত, বসো, রহমত। ভাইরা আমার, নবীরা হচ্ছেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। তাদের মতো শ্রেষ্ঠ মানুষ আর পৃথিবীতে নাই। তারা নিজের থেকে কোনো কথা বলেন না, তারা কথা বলেন আল্লাহর কথা। জোরে বলেন, কার কথা? নবীও মানুষ, আমরাও মানুষ। পার্থক্য আমি আপনাদের বুঝাই দিলাম। পার্থক্য হলো, দুনিয়ার সব মানুষ মিথ্যা বলতে পারে, গুনাহ করতে পারে, সব রকমের কাজ করতে পারে, কিন্তু নবীরা কোনো গুনাহ করেন না। জোরে কোন সুবহানাল্লাহ। এখানেই পার্থক্য। আর নবীরা যা বলেন আল্লাহর কথা বলেন। কার কথা বলেন? আল্লাহ পাক বলছেন, আমার নবী, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। নবী আমার নিজের নফসকে অনুসরণ করে, নিজের প্রবৃত্তিকে অনুসরণ করে কোনো কথা বলেন না। নবী যা বলেন সব আমার কথা বলেন, আমি যা বলতে বলি তাই বলেন। নবী যদি আমার থেকে, আমি বলি নাই এমন কোন কথা যদি তিনি আমার নামে কোরআন শরীফের ভিতরে যদি ঢুকাই দিতেন, তাহলে কি করতাম শোনো। ফালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল লাকাবিল লাখাযনা মিনহু বিল ইয়ামিন। যদি আমার নবী কোন কথা নিজের থেকে বানিয়ে কোরআনে কারীমের ভিতরে যদি ঢুকাই দিতেন, তাহলে আমি আমার নবীর ডান হাতকে চেপে ধরতাম, আর নবীর কণ্ঠ নালীকে আমি আল্লাহ কেটে ফেলে দিতাম। নবীর গলার এই কণ্ঠ নালীটা কেটে ফেলে দিতাম। আমার নবী, আমি যা বলেছি সেটাই তিনি বলেছেন, নিজের থেকে কোনো কথা বানান নাই। জোরে কান সুবহানাল্লাহ। এই নবীদের কে বানান? জোরে কান না, কে বানান নবীদেরকে? আল্লাহ পাক নবী বানান। নবী ভোট দেওয়া হয় না, নবী নির্বাচন করে হয় না, নবী ইলেকশন করে হয় না, নবী আল্লাহ বানান। এই নবী পৃথিবীতে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে 30 জন মিথ্যাবাদী নবুয়তের দাবিদার হবে। কয়জন? 30 জন। তার মধ্যে গোলাম আহমদ কাদিয়ানী, পাকিস্তানের পাঞ্জাবের গুরুদাসপুর জেলায়, এইখানে এই পলিন, এই হলো নবুয়তের দাবি করলো। একটা জিনিস নিশ্চয়ই আপনারা লক্ষ্য করবেন, সেটা হচ্ছে এই, পৃথিবীতে ইহুদিরা, খ্রিস্টানেরা যখন ইসলামের বিরুদ্ধে কিছু করতে চেয়েছে, তখন নিজেরা সরাসরি করে নাই, মুসলমান নামধারী একটা লোককে দিয়ে কাজটা করাইছে। এটা কি লক্ষ্য করেছেন? এটা কি আপনারা লক্ষ্য করেছেন? আপনারা দেখেন, কোরআন শরীফকে গালি দেওয়া লাগবে, কোরআন শরীফের আগাগোড়া সংশোধন করা লাগবে, আর আল্লাহ একজন মিথ্যাবাদী। জোরে কোন নাউজুবিল্লাহ। পীর আউলিয়াদেরকে বদমাশ বলা হবে। পীরেরা বদমাশ, লুচ্ছা, চোট্টা, চোর, এই ধরনের গালি দিয়েছেন ওই মেয়ে লোকটা। আমার মুরব্বী, আমার বড় ভাই মাওলানা আজাদ সাহেব আপনাদের সামনে বলেছেন, মাওলানা সিদ্দিক আজাদ, আল্লাহ তাকে হায়াত দারাজ করুন, সবাই বলেন আমিন। আমি তাকে বলি চট্টগ্রামের ওল্ড লায়ন, বৃদ্ধ সিংহ। মুখে দাঁত না থাকলে কি হবে? হাড্ডি গুড্ডি চাবাইয়া শেষ করে ভালাইতে পারে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তারে আরো জওয়ান বানাক। আমি ওই মেয়ে লোকটির নাম আমি নেই না, যেহেতু ওর নাম নিলে শয়তানেও লজ্জায় বমি করে। এই পৃথিবীর নিকৃষ্ট পতিতা, নষ্টা, ভ্রষ্টা, ক্ষুধাদ্রোহী, দেশদ্রোহী আল্লাহর ওলিদেরকে বলল লুচ্ছা, লম্পট। অথচ এই ভূখণ্ডে ইসলাম এসেছে আল্লাহর ওলিদের মাধ্যমে।
এদেশের মানুষের মাথায় যদি টুপি এসে থাকে, অলিদের অসিলা এসেছে। এদেশে লক্ষ লক্ষ মাদ্রাসা মসজিদ তৈরি করেছেন, আল্লাহর ওলিরা করেছেন, ঠিক কিনা কর? আমাকে অনেক সময় ভুল বোঝা হয়, বলে যে পীরেদের বিরুদ্ধে কথা বলি। না, আমি পীরেদের বিরুদ্ধে কথা বলি না, আমি ধর্ম ব্যবসায়ীদের বিরুদ্ধে কথা বলি, যারা ধর্মের নামে গোসল শরীফ বাইর করছে, নওরোজ শরীফ বাইর করছে, আর হাত দিলে অমনি বেহেশতে যাবা, টাকা দাও, হাত দাও, মেয়ে লোক মুরিদ করায়, আর নামের আগে অনেক কিছু দিয়া হুজুর কেবলা বানাইয়া ফেরেশতার সমকক্ষ বানায় ফেলায়। আমি এইসব বেদাতপন্থীদের, আমি এদের বিরুদ্ধে কথা বলবো যতক্ষণ বেঁচে থাকবো, ইনশাআল্লাহ। ভাইরা আমার, আল্লাহর ওলি, আল্লাহর ওলিরা এদেশে মাদ্রাসা করেছেন, মসজিদ করেছেন। জনপুরের পীর, ফুরফুরার পীর, সরসিনার পীর, মাশাআল্লাহ, কি সব বাংলার কুতুব ছিলেন। তারপরে শাহ মাকদুম, শাহজালাল, শাহ আমানত, এই ধরনের কত আল্লাহর ওলি এদেশে এসেছেন, দ্বীনের খেদমত করেছেন। তাদেরও খেদমত আর ওনাদেরও খেদমত, তাকায় দেখেন আকাশ আর জমিনের পার্থক্য, শুধু টাকা আর টাকা, ঠিক কিনা? টাকা নেওয়ার সময় প্রশ্ন পর্যন্ত করে না, আমাকে যে বাড়িতে খাওয়াইতে রাখছো বিরাট বড় লোকের বাড়ি, এ লোকটা সুদি কারবার করে কিনা, এ বাড়ি আমি খাবো না। গরিবের বাড়ি দাওয়াত করে পাওয়া যাবে না, কথা ঠিক কিনা? সব টেক্সটাইল মিলের মালিকের বাড়িতে 4, 5টা 10টা গাড়ি আছে, সুদখোর, মদখোর, জিনাকারের বাড়িতে উঠে আল্লাহর ওলি হওয়া যায় না। সুতরাং এদের বিরুদ্ধে কথা বলতেই হবে, যেহেতু তারা লুটেরা, তারা ধর্মের নামে ডাকাত। ভাইরা আমার, সত্যিকারের সত্যিকারের আল্লাহর ওলিরা, তাদের বিরুদ্ধে ওই মেয়ে লোকটি কথা বলল। এই কথা খ্রিস্টান আর ইহুদিরা এই কথা বলাইলো কারে দিয়া? মুসলমান নামধারী একটা মেয়ে লোককে দিয়া, ঠিক কিনা? হযরত আয়েশাকে গালি দিতে হবে, হযরত আয়েশাকে গালি দিতে হবে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গালি দিতে হবে, রাসূলকে গালি দিতে হবে। সেজন্য বেছে নিল সালমান রুশদি নামধারী একজন মুসলমানকে। খ্রিস্টানেরা গালি দেয় নাই, ইহুদিরা দেয় নাই, মুসলমান নামধারী একটারে বেছে নিয়েছে, ঠিক কিনা? আমাদের দেশে গালি দিতে হবে রাসূলকে মিথ্যাবাদী বলে, সেজন্য বেছে নিল দাউদ হায়দার নামের কবি নামের এক নর্দমার কীটকে। অনুরূপ ভাবে খাতমে নবুয়তের উপরে হামলা চালাতে হবে, সেজন্য তারা বেছে নিল গোলাম মোহাম্মদ নামক এক নিকৃষ্ট শয়তানকে। এটা মানুষ না, এটা মানুষ নামের শয়তান। এ গোলাম মোহাম্মদ কি? মানুষ নামের শয়তান। নবুয়তের দাবি করল। আজ বাংলাদেশে আলেমদের মধ্যে, পীরদের মধ্যে, ওলামা ফকিহদের মধ্যে বিভিন্ন ছোটখাটো ফারুই, জুজি বিভিন্ন বিষয় নিয়ে মতবিরোধ থাকতে পারে, আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকতে পারে। কিন্তু গোলাম মোহাম্মদ কাদিয়ানী আর তার অনুসারীরা যে কাফের, এতে কি কোনো সন্দেহ আছে? দুনিয়ার কোন আলেম কি দ্বিমত পোষণ করে? কোন মুফাসসির, মুহাদ্দিস কেউ কে দ্বিমত পোষণ করে? করে না। সুতরাং বাংলাদেশের 12 কোটি তাওহীদি জনতার প্রাণের দাবি গোলাম মোহাম্মদ কাদিয়ানী আর তার অনুসারীদেরকে নন মুসলিম মাইনরিটি কাফের বলে ঘোষণা দাও। এ দাবি ছিল সরকারের কাছে, সরকার দাবি পূরণ করে নাই। করেছে? যারা বলেন করেছে। আলেমেরা প্রাণান্ত করতেছে, মিছিল করছে, সমাবেশ করছে, বিক্ষোভ করছে, তারপরেও কাদিয়ানীদেরকে সরকার কি করছে না? অমুসলিম বলে ঘোষণা করতেছে না, বরং গাদানীরা তারা তাদের পত্রিকায় লিখতেছে এটা একটা অমানবিক ব্যাপার, এটা ঠিক হবে না। এটা ওই যে বিভিন্ন গাদানীদের কাগজ, আজকের কাগজ, ভোরের কাগজ, সকালের কাগজ, সন্ধ্যার কাগজ, গাদানী আর কাদিয়ানী দুটোই এক জিনিস। যারা কাদিয়ানী ওরাই গাদানী, আর যারা গাদানী ওরাই
আমরা আজ এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিল থেকে শুনিয়ে দিচ্ছি, বর্তমান সরকার তোমার পায়ের তলে মাটি নাই। আল্লাহর কোরআন রে গালি দিল, জবাব দাও নাই। আর কাদিয়ানীরা তারা নতুন নবী আমদানি করে খাতমে নবুয়তের উপরে হামলা চালিয়েছে, তার বিচারও করো নাই। আগামী নির্বাচনে এই বাংলার তৌহিদি জনতা তোমাদেরকে প্রত্যাখ্যান করবে ইনশাআল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে নবীদেরকে পাঠিয়েছেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইরুন ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আল্লাহ পাক বলেন, সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। যেখানে রয়েছে অসংখ্য বাঁকা পথ, সেখানে সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আমার। এই পৃথিবীতে অসংখ্য বাঁকা পথ আছে, সোজা পথ বলে দেবে আল্লাহ। বলেন আমি সোজা পথ বলে দেব। সেই সোজা পথের নাম হলো ইসলাম। বলেন সোজা পথের নাম কি? সবাই বলেন সোজা পথের নাম কি? সোজা পথ হলো ইসলাম। আর যত পথ আছে সব বাঁকা। ধর্মনিরপেক্ষতাবাদের পথ বাঁকা, সমাজতন্ত্রের পথ বাঁকা, পুঁজিবাদের পথ বাঁকা, জাতীয়তাবাদের পথ বাঁকা। সোজা রাস্তার নাম হলো ইসলাম। সোজা রাস্তার নাম কি? ইসলাম। এই ইসলামের রাস্তাকে দেখাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য পয়গম্বর দুনিয়ায় পাঠিয়েছেন, আর নবীদেরকে নিজের পক্ষ থেকে হেদায়েত দিয়েছেন। নবীরা নিজের থেকে কোনো কথা বলেন নাই, নবীদেরকে আল্লাহ পাক বানিয়েছেন। যে নবীর কথা আমি আজকে বলতে চাই আপনাদের সামনে, আমার আলোচনার মূল 4টা পয়েন্ট ছেড়ে দিয়ে নবুয়তের পয়েন্টকে নিয়ে এসেছি। যে কারণে সেটা হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আজকে বলবো প্রাণ ভরে ইনশাআল্লাহ। আমার হুজুরের কথা বলবো আজকে। আজকে রাত হলো সেই রাত, যে রাতে এই ধুলির ধরা থেকে আল্লাহ পাক তার হাবিবকে আরশে আজিমে নিয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ, সিল্লাকান সুবহানাল্লাহ। একটু মহব্বতের সাথে হুজুরের উপরে দুরূদ পড়েন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। এই পৃথিবীর মানুষগুলিকে উদ্ধার করার জন্য আল্লাহ নবীদের পাঠিয়েছেন। মানুষ তো আল্লাহ বানাইছেন, এই মানুষের স্রষ্টা কে? বলেন না কে? এই মানুষগুলো যেন পথ হারায় না যায়, অন্ধকারের ভেতরে তারা যেন দাঁত মুখ না ভাঙ্গি, কোন মুসিবতে যেন মানুষ না পড়ে, চলার জন্য আল্লাহ পাক নূর দিয়া দিলেন, আলো দিয়া দিলেন। আল্লাহ পাক বলেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য এসেছে আলো। এই নূর কি? হুজুর। এই নূর হচ্ছেন হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নূর বলতেছেন। সুবহানাল্লাহ। হুজুর হলেন নূর। ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য নূর এসেছে। আর দিয়েছি একখানা কিতাব। কি দিলাম? কিতাব দিয়েছি। নূর দিলাম, এমন নূর দিয়েছি। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হুজুর কি সিরাজাম মুনীরা বললেন। প্রদীপ্ত উজ্জ্বল একটা প্রদীপের সঙ্গে তুলনা করলেন। সূর্যের সাথে নয়, চাঁদের সাথে নয়, তারার সাথে নয়, হুজুরকে তুলনা করলেন একটা প্রদীপের সাথে, চেরাগের সাথে। তার মানে হলো সূর্যের আলো যত বেশি হোক, সূর্য কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা চালায়, নতুন আর একটা ছোট্ট সূর্যের জন্ম দিতে পারবে না। চাঁদ যত সুন্দর তার আলো হোক না কেন, কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা চালায়, ছোট্ট আর একটা চাঁদের জন্ম দিতে পারবে না। কথা ঠিক কিনা কন? কিন্তু আপনি চিন্তা করেন, এই চট্টগ্রামে প্যারেড ময়দানের কাছে কারো বাড়িতে একটা মোমবাতিতে আলো জ্বলতেছে, সারা চিটাগংয়ে আর কোথাও আলো নাই। চট্টগ্রামের মানুষগুলি তারা জানলো প্যারেড ময়দানের কোনায় একটা বাড়িতে একটু আলো আছে। সবাই যার যার চেরাগ নিয়ে ছুটলো আপনার বাড়ি থেকে আলো নেবে।
আপনি কি ভয়ের চোটে আলো নিয়ে পলায় যাবেন নাকি? তারা সবাই মিলে যদি আপনার চেরাক থেকে আলো নেয়, আলো কি কমে যাবে নাকি? আগুন কি কমে যাবে নাকি? সারা বাংলাদেশের মানুষ যদি ওই একটা চেরাক থেকে আলো নেয়, তাতে কি আলো কমবে নাকি? সারা পৃথিবীর মানুষ যদি নেয়, তাও কি কমবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, আপনাকে আমি জ্ঞানের আলো বানাই দিলাম পৃথিবীর বুকে, কিয়ামত পর্যন্ত এই আলো বিকিরণ হবে, এই আলোতে কম পড়বে না। জোরে বলেন সুবহানাল্লাহ। জ্ঞানের আলো, কিসের আলো? ওহীর জ্ঞান। সেই জ্ঞান কোন জ্ঞান? ওহীর জ্ঞান। আল্লাহ পাক নবীকে নূর বানালেন, নূর বানিয়ে পাঠিয়ে দিলেন তাকে এই দুনিয়ার বুকে। নবীদেরকে জ্ঞান দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জ্ঞান দিলেন কে? আল্লাহ পাক। সাধারণ নেতা আর নবীরাও নেতা। পার্থক্য হলো সাধারণ নেতারা তারা কথা বলে নিজস্ব মন মস্তিষ্ক দিয়ে, আর নবীরা কথা বলেন আল্লাহর কথা। নবীরা কার কথা বলেন? আল্লাহ পাকের কথা বলেন। আর সাধারণ যত নেতা আছে এ সবাই কথা বলে যাদের নিজস্ব মন মস্তিষ্ক প্রসূত কথা। যার জন্য দেখুন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার আব্বাকে ডেকে বললেন, ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা। হে আমার পিতা, হে আমার আব্বাজান, আমার কাছে এমন ইলম আছে, আমার কাছে এমন এক ইলম এসেছে যে ইলম আপনার কাছে নাই। সুতরাং আপনি আমার অনুসরণ করেন, সোজা রাস্তা আমি আপনাকে দেখাইয়া দেব। আমার কাছে যে জ্ঞান আসছে সেই জ্ঞানটা কার? সেই জ্ঞানটা কার? আল্লাহ পাকের। লূত আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেছেন, আমি তাকে আমার পক্ষ থেকে ইলম দিয়েছি, হিকমত দিয়েছি। এভাবে প্রত্যেক নবীর কাছে ইলম আর হিকমত গিয়েছে কার কাছ থেকে? আল্লাহ পাকের কাছ থেকে। আল্লাহ পাকই হচ্ছেন সমস্ত নবীদেরকে জ্ঞান দান করেছেন, আর নবীকে বানিয়েছেন বিশ্ব নবী। আমাদের নবী যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কি নবী? আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দেন এই পৃথিবীর সমস্ত মানুষের জন্য, তোমাদের সকলের জন্য আল্লাহ আমাকে রাসূল বানিয়ে পাঠিয়েছেন। আমি তোমাদের সকলের জন্য রাসূল, সবার জন্য। এই পৃথিবীতে আকাশে জমিনে আল্লাহ যা বানাইছেন সব কিছুর উপরে আমি রাসূল। আর বিশ্ব নেতা, বিশ্ব নবী হওয়ার জন্য যা কোয়ালিটি থাকা দরকার সব কোয়ালিটি আল্লাহ হুজুরকে দিয়েছিলেন, দেন নাই? জোরে বলেন, দেন নাই? আচ্ছা আপনারা বলেন তো, হুজুর কোন মাদ্রাসা থেকে টাইটেল পাস করছিলেন? হুজুর কি ফাজিল পাস করছিলেন? আলেম, দাখিল, মেট্রিক পাস করছেন? এমএ বিএ কিছু পাস করেন? হুজুর তো লেখাপড়াই জানতেন। হুজুর লিখতেও জানেন না, পড়তেও জানেন না, এমনকি নিজের নাম সই করতেও পারতেন না। তাই বলে হুজুর কি মূর্খ ছিলেন? নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূলকে যদি কেউ মূর্খ মনে করে, তার মতো মূর্খ আকাশের নিচে জমিনের উপর আরেকটা হতে। এবার শুনুন নবীজি নিজে কি বলেন। আল্লাহর নবী বলেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমান। নবীজি বলেন, শুনে রাখো, আমি পৃথিবীতে প্রেরিত হয়েছি একমাত্র শিক্ষক হিসাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত মানুষের শিক্ষক হয়ে পৃথিবীতে আমি আসছি, সমস্ত মানুষের শিক্ষক। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে কোন মানুষের কাছে তাকে পড়ান নাই। তার কারণ হলো মানুষ তার নিজস্ব জ্ঞান দিয়ে তাকে জ্ঞান দান করবে। সেই জ্ঞান দিয়ে রাসূল কি করবেন? তিনি বিশ্ব নেতৃত্ব কেমনে দেবেন? এই জন্য অফুরন্ত জ্ঞানের মালিক যিনি, অসীম জ্ঞানের মালিক যিনি, সে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে নিজের পক্ষ থেকে জ্ঞানী বানাইয়া দিলেন। যার কারণে আজ পর্যন্ত নবীজির কোন কথা এমনটি প্রমাণিত হয়নি যে নবীজির ওই কথাটা অবৈজ্ঞানিক, আজকের যুগে চলতে পারে না, এমন কথা কেউ বলতে পারে নাই। যার জন্য অবশ্য কিছু ছেলেপেলে, কিছু আধুনিক শিক্ষিত লোক আছে যারা বলে যে ওই 1400 বছরের পুরানা কথাবার্তা আজকাল চলে না। বলে না এরকম? আমি বলেছি এইসব ছেলেগুলোকে দাওয়াত দিয়া চায়ের দোকানে এক কাপ চা, একটা সিঙ্গারা খাওয়াবেন, তারপরে বলবেন বাবা এই পাইকারি কথাটা কইও না, খুচরা কথা কও।
1400 বছর আগে রসুলের কথা চলতে পারে না, কোনটা পারে না ইন্ডিকেট করো, স্পেসিফিক কথা বলো, রসুলের কোন কথাটা অচল সেটা বলো। বলতে পারবে না, তখন কিন্তু মুখ বন্ধ হয়ে যাবে, জবাব দিতে পারবে না, টেস্ট করে দেখে। তাহলে বলে কেন? বলে কোন সে কথা? বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেছেন। কেন এইসব কথা ওরা বলে? আল্লামা ইকবাল বলেছেন, উনহি কা মাহফিল সওয়ারতা হো, চরাগ মেরি है रात उनकी, उन्हीं का महफिल संवारता हो, चराग मेरी है रात उनकी, उन्हीं का मतलब कह रहा हूँ, जुबां मेरी है बात उनकी। আমি অন্যের মাহফিল সাজাই, নিজের কোনো মাহফিল নাই। আমি অন্যের রাতে সেরাক জ্বালাই, আমার নিজের কোনো সেরাক টেরাক নাই। আমি অন্যের মতলব নিজের জিহ্বা দিয়া বলি, আমার নিজস্ব কোনো সে নাই, কোনো বক্তব্য নাই। আজকে যারা এই কথাগুলি বলে যে ইসলাম মানুষকে 1400 বছর আগের ইসলাম, পুরানা ইসলাম কিছু দিতে পারে না, এই লোকগুলির জিহ্বার উপরে ভর করেছে পেন্টাগন, ভর করেছে পিকিং, ভর করেছে মস্কো, ভর করেছে শান্তি নিকেতন। কথা ঠিক কিনা কর? জোরে বলেন ঠিক কিনা? আল্লামা ইকবাল, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, জোরে কোন আমিন। আমি ওনার ছবি দেখে, আমি ওনার দারুণ ভক্ত। পৃথিবীতে যত কবির কবিতা আমি পড়েছি, আল্লামা ইকবাল আমার প্রিয় কবি। আমি ওনার ছবি দেখে চিন্তা করছি, এই রকমের দাড়ি কামানো মানুষ, এই রকমের মুসলা মানুষ এত সুন্দর সুন্দর কথা পাইল কই? তার প্রত্যেকটি লেখা কোরআনে কারীমের তরজমা, তাফসীর হয়ে বেরিয়েছে। হলো কি করে? পাশ্চাত্যে লেখাপড়া করেছেন, অক্সফোর্ডে লেখাপড়া করেছেন, হলো কি করে? এরপর একটা কবিতা আমার সামনে পড়ে গেল, ওনার লেখা। আমার তখন জেহেন সাফ হয়ে গেল, উনি পেলেন কই? উনি লিখেছেন, खीरा न कर सका, खीरा न कर सका मगरिब की दवा दानिश, सुरमा था आग का मेरा खाके मदीना। পাশ্চাত্যের চাকচিক্য আমার চক্ষুকে প্রতারিত করতে পারে নাই, কারণ মদিনার ধুলাবালিগুলি আমার চোখের উপরে সুরমার মতো লাগানো ছিল। সুতরাং পাশ্চাত্য আমাকে প্রতারিত করতে পারেনি। আমি এই কবিতার আলোকে আমি আল্লাহর নামে কসম করে বলতে পারি, যদি আমার দেশের কলেজগুলিতে, আমার দেশের বিশ্ববিদ্যালয়গুলিতে যদি আল্লাহর এই কোরআনটা পড়ানো হতো, আহারে বলেন, কলেজে কোরআন শরীফ পড়ানো হয়, বিশ্ববিদ্যালয়ে কোরআন পড়ানো হয়, সব পড়ানো হয়, কিন্তু কোরআন পড়ানো হয় না। আমি আল্লাহর নামে শপথ করে বলতে পারি, আমাদের দেশের কলেজ আর বিশ্ববিদ্যালয়গুলিতে এই কোরআনে কারীমের তাফসীর যদি পড়ানো হতো, একেবারে ক্লাস 8 থেকে শুরু করে মাস্টার ডিগ্রি পর্যন্ত কোরআনের তাফসীর যদি পড়ানো হতো, নবীজির হাদিস যদি পড়ানো হতো, আমি কোরআন হাতে নিয়ে আল্লাহর নামে শপথ করে বলতে পারি, বিশ্ববিদ্যালয় আর কলেজগুলি আমাদেরকে ডাকাত আর সন্ত্রাসী উপহার দিত না। কলেজ বিশ্ববিদ্যালয় আমাদেরকে উপহার দিত খালিদ বিন ওয়ালিদ, আমাদেরকে উপহার দিত গাজী সালাউদ্দিন, আমাদেরকে উপহার দিত শহীদ তিতুমির, টিপু সুলতান, শাহ মজনুন, এগুলি আমাদেরকে উপহার দিত বিশ্বের সেরা সেরা নাম করা ইসলামী চিন্তাবিদ। আজ তাই বাংলাদেশের একজন কবি খুব দুঃখ করে বলেছিলেন, তাহলে কি আমাকে বলতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় সেটা কি একটি ডাকাতদের গ্রাম? সন্ত্রাস বন্ধ করতে হলে নৈতিকতার সৃষ্টি করতে হবে, আর নৈতিকতার সৃষ্টি কোরআন ছাড়া আর কিছুতেই করতে পারে না। আমার শিক্ষাঙ্গনে, কলেজ, বিশ্ববিদ্যালয়, হাই স্কুলগুলিতে যে ধরনের মানুষ আজ তৈরি হচ্ছে, আপনারা কি লক্ষ্য করেছেন কি মানুষ হচ্ছে? দেখুন নবীজি কি বলেছেন। আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাযী
লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব, যেই স্মৃতির ভিতরে, যেই দেহের ভিতরে কোরআন নাই, ওই দেহটা একটা বিরান বাড়ির মতো, একটা পোড়ো বাড়ির মতো। যেই বাড়িতে মানুষ থাকে না, এটাকে বিরান বাড়ি বলে। তো যেখানে মানুষ থাকে না, এটা একটা বাড়ি কিন্তু মানুষ নাই, এই বাড়িতে কি থাকে বলেন তো, বলেন? এই কথার জবাবে প্রায় লোকেরা বলে যে ভূত থাকে। আপনারা এই বিষয়ে একেবারে নিশ্চিন্ত হন, পৃথিবীতে ভূত আর পেতনি বলে কিছু নেই। খামোখাই আপনারা ভয় পান, ভূত পেতনি নেই। যে ঘরে মানুষ নাই সেখানে চামচিকা থাকে, সেখানে বিচ্ছু থাকে, সাপ থাকে, সেখানে এই ধরনের সরীসৃপ এগুলি থাকে। এখন যেখানে যেই দেহের মধ্যে কোরআন নাই, সেই দেহটা বিরান বাড়ির মতো। আমাদের শিক্ষাঙ্গনগুলিতে এক সময় এর মনোগ্রামগুলিতে লেখা ছিল ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক, লেখা ছিল রব্বি জিদনি ইলমা, লেখা ছিল না? ছিল। 1972 সনে যারা ক্ষমতায় এলেন, তারা এসে আল্লাহর কোরআনের আয়াত দুটি তুলে ফেলে দিলেন। এটি কি মিথ্যে আনা সত্য? তখন কোরআনে কারীম এমনিতেই ওখানে পড়ানো হয় না, পরীক্ষায় পাশ করার জন্য 2-4টা আয়াত, 2-4টা হাদিস, আর তো কিছু নাই। এ কথা সত্য কিনা? মনোগ্রাম ছিল, কোরআনের আয়াত লেখা ছিল, এই কোরআনের আয়াত তুলে দেওয়া হলো। এখন কোরআন নাই। কোরআন নাই কি আছে? যেই দেহের ভিতরে কোরআন নাই, যে স্মৃতিতে কোরআন নাই, সেটা বিরান বাড়ির মতো। বিরান বাড়িতে বিচ্ছু থাকে, সাপ থাকে, কুইচা থাকে, সেখানে হিংস্র প্রাণী থাকে। যেখানে যে শিক্ষাঙ্গনগুলিতে কোরআন নাই, সেই শিক্ষাঙ্গনিতে ওই সব জিনিস থাকে যা বিরান বাড়িতে থাকে। কথা বুঝতে পেরেছেন? ফলে আমাদের শিক্ষাঙ্গনগুলি থেকে চাঁদাবাজ, মাস্তান, গুন্ডা, ধর্ষণকারী ইত্যাদি সাপ্লাই হচ্ছে, তবে সব না। সম্মানিত দর্শক, আমরা অনেক সময় ইসলামকে নিজের মতো করে বুঝি, কিন্তু ইসলামকে বোঝা যায় কেবল কোরআন ও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোয়। যে জাতি একদিন পৃথিবীতে নেতৃত্ব দিত, আজ সেই জাতি পরাধীন। কারণ আমরা ইসলামকে জীবন থেকে দূরে সরিয়ে দিয়েছি। আমরা নাম রেখেছি মুসলমান, কিন্তু আচরণ, চিন্তা আর ব্যবহারে ইসলামকে ভুলে গেছি। মনে রেখো, যে জাতি ইসলামকে বুঝে, আল্লাহ তাআলা সেই জাতিকে সম্মান করে। আর যে জাতি ইসলামকে উপেক্ষা করে, আল্লাহ তাআলা তার থেকে সম্মান কেড়ে নেয়। চলো আজ থেকেই শুরু হোক জীবনের এক নতুন যাত্রা, কোরআনের দিকে, হাদিসের দিকে, সত্যিকারের ইসলামের দিকে। এই ওয়াজটি যদি তোমার ভালো লেগে থাকে, তবে ভিডিওটি শেয়ার করো। আর এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল জান্নাতের পথ সাবস্ক্রাইব করে রাখো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।